আল্লাহর হস্তে এখনো নিজের কথা চিন্তা করুন, আত্মপর্যালোচনা করুন, নিজের হিসাব নিজে কষুন এবং অতীতে যা হয়েছে আল্লাহ পাক সব মাফ করবেন যদি আপনার অন্তরে খুলুসিয়াত থাকে এবং তওবা করেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ওই বান্দারা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অত্যাচার করেছো, সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছো, অনেক পাপ হয়ে গেছে, নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে এই এত বড় আমি খুন করেছি আল্লাহ কি মাফ করতে পারেন, আমি কবরে মাজারে সিজদা করেছি আল্লাহ কি মাফ করবেন, আমি ব্যভিচার করেছি আল্লাহ কি মাফ করবেন, আমি সুদ খেয়েছি আল্লাহ কি মাফ করবেন, আমি চুরি ডাকাতি করেছি আল্লাহ কি মাফ করবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বেঁচে থাকতে মওত আসার আগে তওবা যদি করতে পারো আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। আপনি কখনো পেরেশান হবেন না। আল্লাহ যদি আবু সুফিয়ানকে মাফ করতে পারেন, আল্লাহ যদি খালেদ বিন ওয়ালিদকে মাফ করতে পারেন, আল্লাহ যদি হিন্দাকে মাফ করতে পারেন, তাদের ইতিহাস আপনি সিরাত পড়ে দেখুন। যে হিন্দা, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা, ইসলামের আসাদুল্লাহ সিংহ ওমর এবং হামজা, তাদের কেউ আল্লাহ তওবা নসিব করেছেন, কলমা পড়ার তৌফিক দিচ্ছেন। কত দয়ালু আরহামুর রাহিম আল্লাহর উপর, চিন্তা করুন তো দেখি। আল্লাহ যদি এত বড় বড় অপরাধ করেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা লড়াই করছে, এমন ময়দানে লড়াই করছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হলো, মাথা মোবারক জখম হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত জুলম অত্যাচার করলো, তাদের কেউ যদি আল্লাহ মাফ করে হেদায়েত নসিব করেন, কলমা পড়ার তৌফিক দান করেন, তো আমি আপনি যারা কিছু ভালো কাজও করে আসছি আর মেলা গুনাহও করছি, আল্লাহ কি মাফ করবেন না? আল্লাহ বলছেন ওয়াখারুনা খালাতু আমালান সালিহান, কিছু লোকের এমন আছে যারা কিছু ভালো কাজও করে, ওয়া আখারা সাইয়্যান, আর কিছু মন্দ কাজ গুনাহ করে, আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আল্লাহর কাছে আশা করা যায় যে আল্লাহ তাদের তওবা কবুল করবেন, আইয়াফু আনহুম, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তাহলে গুনাহগারদের ক্ষেত্রে মুসলিম সমাজের এটি আমাদের পজিটিভ আশা যে আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন, কিন্তু মাফ চাওয়ার জন্য ফিরে আসতে হবে আল্লাহর দিকে, যার নাম হচ্ছে তওবা। আল্লাহ ফিরে আসার তৌফিক দান করেন।